Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতাটি রয়েছে সেই কবিতার শর্ট কোশ্চেন বা এমসিকিউর জন্য যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে। এই ভিডিওটি এসএলএসটি, এসএসসি, এমএসসি এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যত রকমের এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে, ভেতরে কীরকম টাইপের কোশ্চেন হতে পারে কবিতা থেকে, সব কিছুই আমি এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি খুব একটু দ্রুত পড়ব, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। প্রথম প্রশ্ন, আমি চলে যাচ্ছি কোশ্চেনে। তোমরা একটু আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের জন্যই ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারি। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি টেক্সটে। এবারে কোশ্চেন আনসারের পর্বে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যের অন্তর্গত? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। নেক্সট, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী নামে পরিচিত? মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়ামঙ্গল, চণ্ডিকামঙ্গল, কবিকঙ্কন চণ্ডী, অম্বিকামঙ্গল প্রভৃতি নামে পরিচিত। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কী কী? মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির দুটি খণ্ড, যথা আকেটিক খণ্ড এবং বণিক খণ্ড। নেক্সট, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডের অন্তর্গত। নেক্সট, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? চারিদিকে আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছেন না। নেক্সট, চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ কী কী? চারি মেঘ হলো মেঘের চারটি রূপ: সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। নেক্সট, উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছিল? ঘন মেঘের ঢাকা কলিঙ্গে আকাশের জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছিল। নেক্সট, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, মন্তব্যটির অর্থ লেখো। অথবা এর সঙ্গে আরেকটা কোশ্চেন রয়েছে, কলিঙ্গে প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? চারিদিকে মেঘে থাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। নেক্সট, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, উক্তির তাৎপর্য কী? উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশে মেঘের প্রবল গর্জন এবং মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পাচ্ছে। নেক্সট, বিপাকে ভবনচারী প্রজা দিল রড়, কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছে? মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হওয়ায় আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। নেক্সট, কবিকঙ্কন কার উপাধি? কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর উপাধি। নেক্সট, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল রোহিত, লাইনটির অর্থ লেখো। উদ্ধৃত পংক্তিটির অর্থ হলো সবুজ শস্যকে ধুলোয় ঢেকে গেছে। নেক্সট, প্রজা চমকিত, কোথাকার প্রজা কেন চমকিত হলো? বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্যক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় সেখানকার প্রজারা চমকিত হয়। নেক্সট, চারি মেঘ জলদায় অষ্টগজরা, চারি মেঘের নাম লেখো। এটা আমি এর আগেও বলেছি। চারি মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। নেক্সট, চারি মেঘ জল দেয় কারা? চারি মেঘকে জল দেয় কারা? কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির সময় চারদিকে মেঘে জল দিয়েছিল অষ্টগজরাজ বা 8টি শ্রেষ্ঠ হাতি। জলধারার বর্ষণে নেক্সট কোশ্চেন, জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জলধারার প্রবল বর্ষণকে করিকর অর্থাৎ হাতির সুর দিয়ে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট, করিকর সমান বরিশে জলধারা, করিকর শব্দের অর্থ কী? করি শব্দের অর্থ হাতি ও কর শব্দের অর্থ হাত, কিন্তু করিকর এই শব্দবন্ধে উল্লিখিত অংশে হাতির সুরকে বুঝিয়েছে। নেক্সট, কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? প্রবল বৃষ্টিতে সঙ্গে বারবার মেঘের প্রবল গর্জনে কলিঙ্গবাসীরা কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না। নেক্সট, মেঘ বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছিল, অথবা কলিঙ্গবাসীরা জৈমিনীকে স্মরণ করেছিল কেন? প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত
দৈত্যেরও হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছিল। জৈমিনীকে ঋষি পুরুষ জৈমিনী হলেন মীমাংসা দর্শনের রচয়িতা এবং ব্যাসদেবের শিষ্য। না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? ভয়ঙ্কর কালো মেঘে চারিদিক ঢেকে গিয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে কেউ সূর্যরশ্মি দেখতে পাচ্ছিল না। নেক্সট, গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে? প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে যাওয়ায় গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। নেক্সট, কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? 7 দিন টানা বৃষ্টিপাত হয়েছিল। নেক্সট, 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ি কী ক্ষতি হলো? 7 দিনের বৃষ্টিতে শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। নেক্সট, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন? প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যেন শিল মেঝেতে এসে পড়ে, তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের তুলনা করা হয়েছে। নেক্সট, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো ওই যে বললাম ভাদ্র মাসে তাল পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে, ওটাই। নেক্সট, চণ্ডীর আদেশে পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কি করেছিল? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। নেক্সট, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। এর কারণ কি? পর্বতের সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গ দেশের ঘরবাড়ি ভেঙে ভাসতে ভাসতে টলমল করছিল। নেক্সট, চণ্ডীর আদেশে নদ নদী কী করে? চণ্ডীর আদেশে নদ নদীরা ছুটে যায় আর চারিদিক তারা পর্বতের সমান ঢেউ তোলে। মঙ্গল কাব্য কাকে বলে? আনুমানিক খ্রিস্টীয় 3য় শতক থেকে 8ম শতক পর্যন্ত বাংলাদেশের সমাজ জীবনে লোকদেবতার প্রশস্তিমুখর যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে, সেই কাব্য কাহিনী কাব্যকেই মঙ্গল কাব্য নামে পরিচিত। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। মঙ্গল কাব্য কয় প্রকার? মঙ্গল কাব্য 4 প্রকার। মঙ্গল কাব্যের প্রকারভেদ লেখো। মঙ্গল কাব্য মূলত 4 প্রকার, যেমন মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। এগুলো হচ্ছে প্রধান 4টে মঙ্গল কাব্য। এছাড়াও মঙ্গল কাব্যে বহু অপ্রধান শাখাও তৎকালীন সমাজে প্রচলিত ছিল, যেমন শীতলামঙ্গল, ষষ্ঠীমঙ্গল, রায়মঙ্গল, পঞ্চানন মঙ্গল, আর একটা মঙ্গলও আছে, এটা হচ্ছে শিবায়ন, ঠিক আছে, ইত্যাদি। নেক্সট, মঙ্গল কাব্যের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। মঙ্গল কাব্যের 2টি বৈশিষ্ট্য হলো গ্রন্থারম্ভে দেববন্দনা ও গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণিত হবে। নেক্সট, হচ্ছে 12 মাসা, 34 হচ্ছে গিয়ে নারীগণের প্রতিনিন্দা ইত্যাদি বর্ণনা এই কাব্যে উপস্থাপিত হবে। নেক্সট কোশ্চেন, অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গলে কোন দেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে? অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গলে দেবী চণ্ডীর মাহাত্ম্যই বর্ণিত হয়েছে। কবিকঙ্কন কোন উপাধি? কবিকঙ্কন কোন কবির উপাধি? কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। নেক্সট, কবিকঙ্কন মুকুন্দের জন্মস্থান কোথায়? আমি আগেই বলে দিয়েছিলাম, জন্ম উৎপত্তি আগের ভিডিওতেই বলা ছিল। বর্ধমান জেলার রত্নাবতীর তীরস্থ দামিন্ডা গ্রামে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, কবি মুকুন্দ চক্রবর্তী পিতা ও মাতার নাম লেখো। কবি মুকুন্দ চক্রবর্তী পিতার নাম হৃদয় মিশ্র, মাতা হচ্ছে গিয়ে দৈবকী। নেক্সট, মুকুন্দ চক্রবর্তী কোন সময়ের কবি ছিলেন? মুকুন্দ চক্রবর্তী 16 শতকের কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাজন পর্বের বিচারে মধ্যযুগের কবি তিনি। নেক্সট, কবি মুকুন্দ কোন রাজার সভাকবি ছিলেন? কবি মুকুন্দ বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের সভাকবি ছিলেন। কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা মঙ্গল কাব্যের নাম কি? এটা হচ্ছে অভয়ামঙ্গল। চণ্ডীমঙ্গল কার লেখা? মুকুন্দ চক্রবর্তীর লেখা। কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা পাঠ্য কবিতাটির নাম কি? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। নেক্সট, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কোন কাব্যের অন্তর্গত? এটা হচ্ছে মুকুন্দ চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল কাব্যের আকাটিক খণ্ডের অন্তর্গত। এই কবিতায় কোন প্রদেশের কথা বলা হয়েছে? কলিঙ্গ প্রদেশের কথা বলা হয়েছে। কলিঙ্গের বর্তমান নাম কি? উড়িষ্যা বা উড়িষ্যা। কলিঙ্গ দেশে অন্ধকার নেমে এলো কিভাবে? মুকুন্দ চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ঘন মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে কলিঙ্গ দেশে অন্ধকার নেমে এসেছিল। নেক্সট, কেউ নিজের অঙ্গ দেখিতে পায়নি কেন? আচ্ছা, হচ্ছে কলিঙ্গ দেশে আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে যায়, ফলে দিনের বেলাতেই যেন রাতের আধার নেমে আসে। এর ফলে দৃশ্যমানতা কমে গেলে প্রজারা নিজেদের অঙ্গ দেখতে পায় না। কোন প্রান্তে চিরুক সামনে উঠল? ঈশান কোণে চিরুক সঘনে উঠল। সঘনের শব্দের অর্থ কী? সঘনের শব্দের অর্থ হচ্ছে ঘন ঘন। চিরুক কথার অর্থ কী? চিরুক কথার অর্থ হলো চুল বা কেশ, হলেও পাঠ্যাংশে চিরুক বলতে তীব্র বিদ্যুৎ বা বাজকে বোঝানো হয়েছে। কোথায় মেঘ ডাকে?
কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় উত্তর পবনে দুরু দুরু শব্দে মেঘ ডাকে। কত প্রকার মেঘ জল দেয়? মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় 4 প্রকার মেঘ ঝড় দেয়। পুরাণ মতে এই 4 প্রকার মেঘ সম্বর্ত, অবর্ত, পুষ্কর ও দ্রোণ। 4ই মেঘ কেমনে বর্ষণ হচ্ছিল? কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি পদ্যাংশে কলিঙ্গ দেশে 4ই মেঘ মুষলধারায় বর্ষণ হচ্ছিল। নাদ শব্দের অর্থ কী? তীব্র আওয়াজকে বলা হয় নাদ। কারা প্রলয় গুনল? কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশের প্রজারা প্রলয় গুনল। কারা ভবন ছাড়ল? কলিঙ্গ দেশের প্রজারা ভবন ছাড়ল। আচ্ছা, প্রজারা ভবন ছেড়ে বেরিয়ে গেল কেন? কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড়ের দাপটে প্রজারা আতঙ্কগ্রস্ত হয়ে প্রাণ রক্ষার্থে ভবন ছেড়ে বেরিয়ে গেল। রড শব্দের অর্থ কী? রড শব্দের অর্থ ছুট বা দৌড়। হরিৎ শব্দের অর্থ কী? সবুজ। নেক্সট, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ বলতে কবি কী বুঝিয়েছেন? কবি মুকুন্দ চক্রবর্তী বলতে চেয়েছেন কলিঙ্গ দেশে প্রবল ঝড়ের দাপটে উড়ে আসা ধুলোর আস্তরণে সমস্ত সবুজ আচ্ছাদিত হয়েছিল। কি উল্টে পড়েছিল? কবিতায় ক্ষেতের শস্য উল্টে পড়েছিল। প্রজা চমকিত হয়েছিল কেন? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য উপড়ে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজা চমকিত হয়ে উঠেছিল। গজ শব্দের 2টি সমার্থক শব্দ, একটা হচ্ছে হস্তি, একটা হচ্ছে মাতঙ্গ। নেক্সট, অষ্টগজরাজ কী করেছিল? অষ্টগজরাজ 4 মেঘের সহায়তায় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছিল। পুরাণ মতে অষ্টগজরাজ হল ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঙ্গন, পুষ্পদত্ত, সার্বভৌম, সুপ্রতীক। আচ্ছা, ব্যঙ্গ তরকা কথাটার অর্থ কী? ব্যঙ্গ তরকা কথাটার অর্থ ব্যাঙের মতো তরাক করে লাভ দেওয়া। বরিশে শব্দের গদ্যরূপ কী? বরিশে শব্দের গদ্যরূপ বর্ষণ করে। মহি শব্দের 2টি সমার্থক শব্দ, পৃথিবী আর ভুবন। নেক্সট, পথ চেনা যায় না কেন? কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাতের ফলে জলস্থল একাকার হয়ে যায়, তাই পথ চেনা যায় না। কেউ কারোর কোনো কথা শুনতে পায় না কেন? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশে মেঘের গর্জনের তীব্রতায় কেউ কারোর কোনো কথা শুনতে পায় না। নেক্সট, পরিচ্ছন্ন কথাটির অর্থ কী? পরিচ্ছিন্ন কথাটির অর্থ কী? সেই কথাটির অর্থ হলো বিভক্ত বা বিচ্ছিন্ন। কলিঙ্গ দেশের সন্ধ্যা দিবস রজনী কী অবস্থা? সন্ধ্যা দিবস রজনী কী অবস্থা? কলিঙ্গ দেশে আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে সন্ধ্যা দিবস রজনী পৃথকভাবে দৃশ্যমান হচ্ছে না, একটানা আধারে দিন রাতের সীমানা মুছে গেছে। নেক্সট, কলিঙ্গে সত্তরে কথাটির অর্থ কী? কলিঙ্গের সুরঙ্গে কথাটির অর্থ হচ্ছে গিয়ে কলিঙ্গ দেশের স্মরণ করে, কলি দেশকে স্মরণ করে। জৈমিনীকে? জৈমিনী মুনি মীমাংসা দর্শন প্রণেতা। জৈমিনী মুনির অপর নাম বজ্রপাত নিবারক, তাই বজ্রপাতের সময় তার নাম কীর্তন করা হয়। নেক্সট, হুড় হুড়, হুড় হুড়, হুড় হুড়, দূর দূর, ঝনঝন কী ধরনের শব্দ? ধ্বন্যাত্মক শব্দ। না পায় দেখিতে কেউ, কি দেখতে পায় না? কলিঙ্গ দেশের প্রজারা ঘন কালো মেঘে ছাওয়া অন্ধকারের দিনে নিজের অঙ্গ বা দেহ দেখতে পায় না। কলিঙ্গ দেশে কেন কেউ রবির কিরণ দেখতে পায় না? কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি পদ্যাংশে কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে যাওয়ায় দৃশ্যমানতা একদম নষ্ট হয়ে যায়, ফলে রবির কিরণ দেখা যায় না। নেক্সট, ভুজঙ্গ শব্দের 2টি প্রতিশব্দ, একটা হচ্ছে ফণি, একটা হচ্ছে সর্প। গর্ত ছেড়ে কে বেরোলো? কবিতায় ভুজঙ্গ অর্থাৎ সাপ গর্ত ছেড়ে বেরোলো। নিরন্তর কতদিন বৃষ্টি হয়েছে কলিঙ্গ দেশে? 7 দিন বৃষ্টি হয়েছে। কি হ্যাজ্জা গেল? কলিঙ্গবাসী ঘর হ্যাজ্জা গেল। হ্যাজ্জা গেল কথাটির অর্থ 7 দিনের প্রবল বর্ষায় জল ঢুকে বাড়িঘর নষ্ট হয়ে গেল, এই কথাই বোঝানো হয়েছে। কি ভেদ করে শিল পড়ে? কবিতায় কলিঙ্গবাসীর ঘরের চাল ভেদ করে শিল পড়ে। কবিতায় চাল শব্দের অর্থ কী? সাধারণভাবে চাল শব্দের অর্থ কী বা কবিতায় চাল শব্দের অর্থ কী? 2টো কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে একই হচ্ছে। কবিতায় চাল শব্দের অর্থ ঘরের আচ্ছাদন বা ছাউনি। সাধারণভাবে চাল শব্দের অর্থ ধান থেকে জাত দানা, যা দিয়ে ভাত প্রস্তুত করা হয়, কিংবা মতলব। মতলব মানে চাল দিলাম, তাকে মারার জন্য আমি একটা চাল দিলাম, এটা একটু মতলব। ঠিক আছে। নেক্সট, শিলকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মুকুন্দ চক্রবর্তী রচিত
কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় শিলকে ভাদ্র মাসে পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে। কবিতায় কোন মাসের কথা পাওয়া যায়? কবিতায় ভাদ্র মাসের কথা পাওয়া যায়। কোন মাসে তাল পড়ে? ভাদ্র মাসে তাল পড়ে। বীর হনুমান কার আদেশ পায়? বীর হনুমান দেবীচণ্ডীর আদেশ পান। কী ভেঙে খান হয়েছে? মঠ অট্টালিকা ভেঙে খান হয়েছে। কে মঠ অট্টালিকা ভেঙে খান করে? বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান করে। ঢেউগুলির আকৃতি কেমন ছিল? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রবল জলোচ্ছ্বাসের কারণে ঢেউগুলি পর্বতের ন্যায় বিশাল ছিল। আচ্ছা, ঘরগুলির কী অবস্থা হয়েছিল? কলিঙ্গ দেশের সাংঘাতিক প্রচণ্ড দুর্যোগে পর্বতসম ঢেউয়ের আঘাতে প্রজাদের ঘরগুলি ধ্বংস হওয়ার অবস্থা হয়েছিল। নদ নদীগণ কার আদেশে ধায়? কবিতায় দেবীচণ্ডীর আদেশে নদ নদীগণ ধায়। অম্বিকা কার নাম? কবিতায় অম্বিকা দেবীচণ্ডীর নাম। কবিকঙ্কন কার গান গেয়েছেন? কবিকঙ্কন দেবী অম্বিকা তথা চণ্ডীর স্তুতিগান অম্বিকামঙ্গল গেয়েছেন। কবিকঙ্কন কার গান? সেম কোশ্চেন, ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা। এই ছিল আজকের আলোচনা। আমি খুব দ্রুত পড়লাম, পড়ার মাঝে হয়তো 19-20 একটুখানি উচ্চারণগত কিছু ভুল থাকতে পারে। ভুল ত্রুটি থাকলে তোমরা এখান থেকে স্ক্রিনশট তো পেয়েই যাবে, এখান থেকে দেখে নিও। আর এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি। আজকে এই অবধি। সবাই পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। চলো, বাই।